হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। একটু চা করে নিয়ে চলে এসেছি, আমি আর মা চা খেয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা না কোনো টিফিন করব না, আর একটা জায়গায় যাব, তো সেই কারণে চাটা খেয়ে ঝটপট করে স্নানটা করে নেব। আর ওদিকে আমাদের বিল্লুগুলোর জন্য মাছালা এসছে, একটু মাছটা নিয়ে নিই। চলো রেডি হয়ে একেবারে তারপরে তোমাদের সামনে আসবো। এভরিওয়ান, আজকে ব্লগ শুরুতেই সামনে আসা হয়নি, আর এখন সামনে এলাম, একটু ব্যস্ত ছিলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 11টা। এই যে আমি আর মা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। তো চলো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, গিয়ে টিকিট কাটতে হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করবো। বেরোনো যাক, কেমন? আর আমাকে দেখে হয়তো ভাবছো একদম সাদামাটা রেডি হয়ে গেছি, না সেটা নয়, অনেক দূরের জার্নি, তাই জন্য ভাবছি যে কোনো রকম রেডি হয়েছি, ওখানে নেমে তারপরে রেডি হয়ে তারপরে যাওয়া যাবে। তো চলো, যাচ্ছি হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে, বর্ধমান। তো অনেকটাই দূর, বুঝতেই পারছো, আমাদের রানাঘাট থেকে বর্ধমান অনেকটাই ডিস্টেন্স। তো যাচ্ছি হচ্ছে মৌয়ের দিদির মেয়ের অন্নপ্রাশন। আমাদের বাড়িতে আসে মৌ, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো। তো টিকিট কেটে, ট্রেনটা এখনও 10 মিনিট লেট বলে ওভারব্রিজে দাঁড়িয়ে ট্রেন দেখছিলাম। তারপরে যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো তখন নিচে নামলাম। বেশ ভিড় রয়েছে স্টেশনে, ভাবছি উঠতে পারবো কিনা, সেটাই মাকে বলছিল। তাহলে চলো, ফোনটা এখন রাখছি, পরে আসছি। ভিড় যেহেতু, পরে ফাঁকা হলে পরে অবশ্যই শেয়ার করব। এদিকে চলে এসেছি নৈহাটিতে। তো রানাঘাট থেকে নৈহাটি এলাম, এখান থেকে আমাদের ট্রেন রয়েছে। তো সকালে যেহেতু কিছু খেয়ে বেরোইনি, তাই ভাবলাম হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিই। তা এখানে যেহেতু পিৎজার দোকান দেখলাম, মাকে বললাম পিৎজা খাবে? মা বললো হ্যাঁ খাবো। তো একটা পিৎজা নিয়েই খেয়ে নিলাম। আর ওদিকে সৌভিক গিয়েছিল, মানে আমার ভাইয়ের বন্ধু, ও বললো কিছু খাবে না। তো ও খেয়ে এসেছে বাড়ি থেকে ভাত, তা আমরা ওটা খেয়ে নিলাম। খেয়ে একটু গরম গরম চা খেয়ে নিলাম। তো ওইদিকে চা খেতে খেতে এই ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ট্রেনে উঠেই, এটা হচ্ছে হুগলি ঘাট, এই ব্রিজটা গঙ্গা নদীতে তোমাদের সাথে শেয়ার করলাম। জল প্রায় শুকিয়ে গেছে বললে চলে, অনেকটাই, যা পলিউশন চারিদিকে। তা পরিবেশ দেখতে দেখতে বাইরের এদিকে মুড়ি মাখা চলে এসেছে। আর ট্রেনে মুড়ি মাখা উঠবে, আর আমি খাবো না সেটা কখনোই নয়। তো আমি খেলাম, আর এদিকে সৌভিক খেলো। মা বললো না আমি কিছু খাবো না, যেহেতু মা সকালে পিৎজা খেয়েছিল, মায়ের পেটটা ভরা রয়েছে। ট্রেনের মধ্যে যখন মুড়ি মাখা উঠেছে আমি তো খাবোই। আর মুড়ি মাখাটা নিয়ে জানলার ধারে সিট পেয়ে গেছি। গ্রামের পরিবেশ দেখতে দেখতে, চারিদিকে ধান ক্ষেত, এটা দেখতে দেখতেই গন্তব্যে পৌঁছে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এদিকে চলে এসেছি বর্ধমান স্টেশনে। ভীষণ ভিড়, যেহেতু জংশন, এখান থেকে দূরপাল্লার ট্রেন প্রায়শই যেয়ে থাকে, প্রায়শই কি মানে যেয়েই থাকে আর কি। তো চলো, আমাদের ওখান থেকে আবারও টোটো করতে হবে। তো ঝটপট করে আবার নেমে যাচ্ছি। আর এদিকে তোমাদের সাথে স্টেশনটা একটু শেয়ার করে নিলাম, অনেক বড় স্টেশন। এদিকে স্টেশন থেকে বাইরে এসেই দেখছি বাইরে অনেক টুকটুকি দাঁড়িয়ে আছে, কোনটা যাবে বুঝতে পারছিলাম না। তা সৌভিক ভাই যেহেতু গিয়েছিল, ও ঠিক করলো। তার টুকটুকিতে জায়গাও পেয়ে গেছি। তো 5 জন না হলে ছাড়বে না বলে কিছুক্ষণ বসে আছি। তো মা আর আমি কিছু একটা আলোচনা করছিলাম হয়তো। আর এদিকে দেখো, এত বেলাতেও কত সুন্দর সুন্দর সবজি সব বসে আছে এখনও, বেশ ভালো লাগলো দেখে। বর্ধমান কিছুটা গ্রাম আর কিছুটা শহরের মধ্যে পড়ে, তো বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর অনেক দূরের একটা নিমন্ত্রণ পেয়েছি, বেশ আনন্দ করতে করতেই যাচ্ছি আর কি, গল্প করতে করতে। আর এদিকে গল্প করতে করতেই চলে এসেছি আমার মেহু সোনার কাছে। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার ভীষণ ভালো লাগছিল। আর এদিকে মেহু সোনার মা আর মেহু সোনা বসে আছে, দেখো একদম দোলনায়। বর্ণালী দিদি খুব সুন্দর দেখতে, তার মেয়ে আরও সুইট। বাচ্চারা তো এমনিই সুইট, তাই না? আর এদিকে কেক কাটিংটা হয়ে গেছে আমাদের, যেহেতু আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। আর এইদিকে হলঘরটা ভীষণভাবে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, দেখছিলাম বেশ ভালোই লাগছিল। আর ওদিকে ফটোশ্যুট করার জন্য ডাকছিল। তো চলো একটু ছবি তুলে নিই, তারপরে তোমাদের সামনে আবারও আসছি। আর এদিকে মা একটু কোলে নিয়েছে, মা বলে একটু ছবি তুলে দিতে। তো চলো ছবি তুলে নিই। ওইদিকে নিচে ছবি তোলার পর চলে এসেছি ওপরে খাওয়ার টেবিলে। তো এখনও প্রচুর লোকজন রয়েছে, ঘড়িতে প্রায় বাজে এখন 3:30। আর খুব ভালো লাগলো, এখানে কাঁসার থালায় একদম সুন্দরভাবে পরিবেশন করেছে। আর এটা মেহু সোনার অন্নপ্রাশনের মেনু, খুব ভালো হয়েছিল খাবারগুলো।
আমরা একসাথেই বসেছিলাম, মৌসুমি, আমি, মা, ওদিকে সৌভিক যেহেতু ভিডিওতে আসে না, তো সৌভিককে নেওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়া কী করছি না করছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে স্যালাড দিয়ে দিয়েছিল, তো দেখো স্যালাড নিয়ে নিয়েছি একদম বেশি করে। এলো বেবি নান, তার সাথে ডাল মাখনি, ভালোই হয়েছিল মোটামুটি রান্নাবান্না। তারপরে জিরা রাইস এসেছিলো, জিরা রাইসের সাথে নিয়ে নিয়েছিলাম একটু ভেজ ডাল। সব অল্প অল্প করে খেয়েছি, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো বলে বেশি খেতে পারিনি আর কি। তারপরে চলে এসেছিলো সবার প্রিয় ভেটকি পাতুরি, দেখতে যেরকম সুন্দর খেতেও খুব ভালোই হয়েছিল। তো চলো মন ভরে খাওয়া দাওয়া করি আর তোমরাও ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপরে এসেছিলো দই কাতলা, দই কাতলাও নিয়ে নিয়েছি। আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি, আমার কাছে মাছ যদি 2-3টেও খেয়ে নিই কোনো ব্যাপারই হয় না। তারপরে চাটনি, পায়েস, পাঁপড় এদিকে চলে এসেছি। এখন মজা হচ্ছে শুধু, অন্নপ্রাশন শেষ, ও বলছে আমাকে এবার বাড়ি নিয়ে চল। বলে বাবা এই হাসি তাই তবে এই যে দুই মাসি, মেহুর দুই মাসি খুব মজা করছে। বলে তা বলে লাল পড়ে যাচ্ছে, মাংস খাওয়ার কথা বলেছে, লাল পড়ে যাচ্ছে। ছবিটা ভালো আসছিল। অনুষ্ঠান শেষে আমরা সবাই মিলে সবাই বসে আছি, সবাইকে হয়তো দেখা যাচ্ছে না তার কারণ অন্ধকার, জুডিওতে এসেছি। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর কথা হচ্ছে, রাস্তার মধ্যে রয়েছি। এদিকে মৌ বললো বসে থেকে কি করবে, চলো যেহেতু সন্ধ্যাবেলা এখন প্রায় 6:30 মতো বাজে, তা আমরা একটু জুডিওতে ঘুরে আসি। তো তাই সন্ধ্যাবেলাটা একটু ঘুরতে বেরোলাম এদিক ওদিক করে। আমরা একদম মলের মধ্যে ঢুকে গেছি, আর ভেতরে নয়েজ হচ্ছিল বলে ওই জন্যেই আমাকে আবারও ভয়েস ওভার দিতে হলো। এখানে কথাবার্তা বলছিল, দেওয়া যেতেই পারতো কিন্তু ভীষণ নয়েজ হচ্ছিল। তা ওই দেখো এদিকে মা আর এদিকে আমি, শুধুমাত্র যে গেলেই কেনাকাটি করতে হবে এমন নয়, ঘুরলে পরেও মনটা ভালো লাগে। তা মা এদিকে ওদিক দেখছিল, ওদিকে মৌ আর আমি ঘোরাঘুরি করছিলাম। আর এই ছোট্ট ক্লিপটা মা তুলেছে, আমি জানিও না, মায়ের হাতে ফোন ছিল। তো আমরা সবাই মিলে আগে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম, কারণ সেই অনুষ্ঠান বাড়িতে আয়না আর দেখা হয়নি, তাই বেরিয়ে চলে এসেছি কোনো রকম, একদম যেভাবে ছিলাম সেভাবেই। তো চলো একটু ঘুরে নিই। কেন করোনি? আমি তো পড়েই আছি। ও ঠিক আছে, তা চলো বাড়ি চলো। ওই যে ও করেছে, এই যে এক ব্যাগ শপিং, আমার হাতে ব্যাগ, ও করেছে আর আমি করেছি। আর আমি কিছু করিনি গো, আমার অনেক আছে। আমি শাড়ি পরে এসেছি, তো আমি শাড়ি পরেই বাড়ি যাবো। দেখো ওর বলে ঠান্ডা লাগছে না, কি অবস্থা। আমাদের শপিং কমপ্লিট, এখন খুব জোর খিদে পেয়ে গেছে, নাকি যাবো না অনুষ্ঠান বাড়িতে খেয়ে পেট। এখন সবাই খাবারের দোকান খুঁজে বেড়াচ্ছে। কি ওই যে মোর মার্কেটে যাচ্ছে ওরা কি কিনতে, কার টাকা কি পড়লো। গিয়ে বাইরে বেরোতেই দেখি পেঁয়াজ ফুচকা, আর আমার তো ভীষণ ভালো লাগে। আমি মানে যেখানেই দেখতে পাই সেখানেই খাই, কারণ আমাদের ওখানে না এই পেঁয়াজ ফুচকাটা খুব একটা চল নেই। মানে মোটামুটি বর্ধমানের এদিকে শুনেছি পেঁয়াজ ফুচকাটা খুব চলে। তা দেখতেই পেলাম যখন, তখন মৌসুমি বললো ঠিক আছে চলো আমি আর তুমি খাই। ওদিকে মা আর মৌ মিলে ওদিকে চায়ের অর্ডার দিয়েছে। তো চলো আগে ফুচকা খেয়ে নিই, তারপরে নাই চা খাওয়া যাবে। আর তো ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।